হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বক্সটাদিয়া। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো তোমরা অনেকেই জানো না, জানি না আমার ভয়েস কতটা শোনা যাচ্ছে। তো তোমরা অনেকেই জানো না যে এই কাছাপিঠে রানাঘাট থেকে কী করে দীঘায় একটা বাসের থ্রু যাওয়া যায়। তো আজকে আমি দীঘায় যাচ্ছি, ঠিকই আমি বাসটা ধরবো। তো কখন বাসটা ছাড়ে, পুরো লাক্সারি বাস বলবো, এটা দেখতে থাকো এবং আমার সাথে চলো। খুবই কম খরচে কী করে দীঘায় তোমরা লাক্সারিভাবে যেতে পারো সেটাই তোমাদেরকে দেখো। তো আমাদের বাড়ি যেহেতু আরুংঘাটে, সেই জন্য আমরা 9:30টার ট্রেনটা ধরে রানাঘাটে চলে গেছিলাম, কারণ আমাদের বাসটা রানাঘাট থেকেই ছিল। তো দেখো, রানাঘাটে আসার পর দেখো স্টেশনে একটাও লোক ছিল না। আমাদের যেতে যেতে প্রায় 10:30 মতো বেজে গেছিলো, মাঝেও আমরা অনেক টাইম কাটিয়েছিলাম, সেই জন্য আমাদের একটু দেরি হয়েছিল যেতে। আর আমি এই ছোট্ট ভিডিওটাতে তোমাদের কাছে বেশি কিছু শেয়ার করতে পারবো না। আমি খালি এই ভিডিওটাতে কী করে আমরা কখন বাস ধরছি বা কোথার থেকে বাস ধরছি সেই জিনিসটা দেখাবো। তোমরা আরও আপডেট পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আমি পরপর তোমাদেরকে শেয়ার করে দেবো যে আমি কোন বাস ধরলাম, কখন, কিভাবে, কত টাকা গেলাম, হোটেল বুক, সমস্ত কিছু ডিটেলসে বলবো। তো আমরা আরুংঘাটা থেকে 9:30টার ট্রেনটা ধরে রানাঘাটে চলে আসলাম। তারপরে আমরা একটা টোটো ভাড়া করে চলে গেলাম রানাঘাটে কলেজের সামনে। তো আমরা এখন রানাঘাট কলেজের সামনে দাঁড়িয়ে, জানি না কতটা শোনা যাচ্ছে আমাদের কথা। এই যে রানাঘাট কলেজ, আমরা অনেকক্ষণ আগে চলে এসেছি, আমাদের বাস এখনও আসছে না। তো রানাঘাট কলেজের সামনেই একটা স্টপেজে বসে আমরা অনেকক্ষণ অপেক্ষা করছিলাম। আর এই দেখো কত রকমের ভালো ভালো লাক্সারি ভলভো বাসগুলো যাচ্ছিলো। বাসের টাইম যেহেতু 11টায় ছিল, সেই জন্য আমরা অনেকক্ষণ বসেছিলাম। আমরা একটু আগেই চলে গিয়েছিলাম। প্রায় আধা ঘন্টা মতো ওয়েট করার পর ওই দেখো আমাদের বাসও চলে আসলো। এই বাসটা ছিল www.rohittravel.com। তো আমাদের এই পুরো বাসটা অনলাইনে বুকিং ছিল। আর এই বাসের টিকিট ছিল 700 করে, পার সিট 700 টাকা। আমরা যেহেতু 3 জন গিয়েছিলাম, সেই জন্য আমাদের মোট 2100 টাকা পড়েছে। আর আমরা যেহেতু স্লিপার সিট নিয়েছিলাম, সেই জন্য আমাদের 700 টাকা করে লেগেছে পার সিট। এবার যারা বসে বসা সিট বুক করেছে তাদের হয়তো একটু কম আছে, আমরা বসাটা দেখিনি। আর বাসটা দেখতে ছিল বাইরের দিক থেকে ভিতরের দিক থেকে জাস্ট অসাম। আর এই দেখো, এখানে ছিল এসি, লাইট সিস্টেম, চার্জিং সিস্টেম, সমস্ত কিছু ছিল। এক কথায় বাসটা ছিল সুপার লাক্সারি। চার্জিং প্লাগ, লাইট, এসি এইগুলো ছাড়াও আমাদের দিয়েছিল জলের বোতল, তারপর কম্বল। আর আমরা এখান থেকে অর্থাৎ রানাঘাট থেকে বাস ধরেছি 11টার সময়, আর ওখানে অর্থাৎ দীঘায় পৌঁছিয়েছি 4:30টার দিকে। তো এই ছোট্ট ভিডিওতে আমি তোমাদের বাসের পুরো ফুল ডিটেলসটা বলতে পারছি না। তো বাসের ফুল ডিটেলসটা দেওয়ার জন্য আমি পরে আরেকটা ভিডিও বানাবো। তোমরা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো এই পরের বাসের ফুল ডিটেলস জানার জন্য।